কমিক্সের জগতে বড় খবর, ফিরে আসছে নস্টালজিয়া, বাংলায় আসছে চাচা চৌধুরী। মিষ্টির হাঁড়িতে, বাচ্চাদের মুখোশে, বহুরূপীর সাজে বাঙালি চাচা চৌধুরী থাকছেন অক্সফোর্ড বুক স্টোরে। চাচা চৌধুরীর প্রকাশক প্রাণ এবং বাংলার প্রকাশকরা একযোগে নিয়ে আসছেন বাংলায় চাচা চৌধুরী সংগ্রহ। হারিয়ে যাওয়া ৮০-৯০ দশক, হারিয়ে যাওয়া যৌথ যাপন, হারিয়ে যাওয়া নির্মল শৈশব ফিরে পাওয়ার জন্য যে সূচিমুখ বেদনা ত্রিশোর্ধ্ব বাঙালির বুকে বস্ত করে তার তুলনা নেই। অন্তরীপ সময়ের কাঁটাকে ঘুরিয়ে দিতে চেষ্টা করেছে তীব্র আবেগে। স্কুল ব্যাগে লুকিয়ে আনা ছোট ছোট কমিক্সের বইগুলো, পড়ার বইয়ের ফাঁকে লুকিয়ে রাখা হিরেমানিকগুলো, ম্যাগাজিনের দোকানে হৃদয় উদ্বেল করে সাজিয়ে রাখা প্রাণ সাহেবের চাচা চৌধুরীর কমিক্সগুলো আবার এনেছে অন্তরীপ কমিক্স। এই অমনিবাস এডিশনে ধরা রইল সকলের প্রিয় সেই প্রথম যুগের প্রাণঙ্কিত শিল্পকর্মগুলি। অন্তরীপ কমিক্স ও প্রাণের যৌথ উদ্যোগে বাংলার পাঠকের সামনে হাজির হয়েছে এক সময়গান, অতীতের নির্মল যাপনে ফিরে যাওয়ার এক জাদুকাঠি। আজকে যাঁরা সেই সব দিন, সেই সব যাপন, সেই সব কমিক্সের অভাব বোধ করেন, তাঁরা হাতে তুলে নিন এই জাদুকাঠি। চড়ে বসুন এই সময় জানে, সঙ্গে নিন আজকে যারা শৈশবে তাদেরও। চাচা চৌধুরীর কম্পিউটারের থেকেও প্রখর মস্তিষ্কের কিস্সাকাহিনী প্রবাহিত হোক প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। কাজটি সহজ নয়, ওভারনাইট করা যাবে না, সময় লাগবে, শ্রম লাগবে। সেটিকে অ্যাজ ইট ইজ যেরকম ভাবে প্রাণ সাহেব এঁকেছিলেন এত বছর আগে, সেই মূল শিল্পকর্মগুলিকে সেভাবে ফিরিয়ে আনা, এটি করতে গেলে পিছনে যে টিমটি রয়েছে তাদেরকে দিন রাত এক করে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। আমরা 10টি গল্প আনলাম, এর পরবর্তী আরো বেশ কিছু গল্প আসবে, আমাদের রেডি রয়েছে, আমরা কাজগুলি করে যাচ্ছি নিরন্তর। আজকে আমরা যে কাজটি করেছি, আমি নিজেই যখন কালকে প্রথমবার বইটি দেখলাম, আই ওয়াজ উইথ নস্টালজি অ্যান্ড ইমোশনাল অ্যাজ ওয়েল। আই ফিল অল অফ ইউ, আই মিন মাস্ট বি ইন মাই প্লেস অ্যাজ ওয়েল। আমি সকলেই হয়তো এমনটাই ভাবছেন যে জিনিসটা কি, কারণ ইউ মাস্ট বি রিভিজিটিং ইউর চাইল্ডহুড। আমার তো ভালো রকম মনে পড়ে, আমি তো একটি গ্রামে বড় হয়েছি, তো সেখানে বাবা মাকে মাঝে মধ্যে বায়না করতাম চাচা চৌধুরী এনে দেওয়ার। আমাদের গ্রামে পাওয়া যেত না, তো হুইলার স্টলে পাওয়া যেত, জায়েন্ট বুক স্টলে পাওয়া যেত, রাইট? জায়েন্ট, হুইলার্স, ব্যানার্জি ওয়াজ দ্য ডিস্ট্রিবিউটর ব্যাক দেন প্রবাবলি। তো এগুলি শহরের দিকের কোনো রেল প্ল্যাটফর্ম বা এই ধরনের কোনো রেল প্ল্যাটফর্মে সেই সময় পাওয়া যেত। 10 টাকায় বিক্রি হতো, মানে আমাদের সময় আমি দেখেছি 10 টাকায় বিক্রি হতো, তার আগে হয়তো তারও কমে বিক্রি হতো। মাঝে মধ্যে তারা এনে দিতেন বাবা মা, কখনো কখনো পেতাম না। जो है they used to sell in millions, तो he had a vision कि मैं इनको कंपाइल करके कॉमिक बुक में इंडियन ऑडियंस को पेश करूं। एंड द फर्स्ट कॉमिक बुक चाचा चौधरी अंतरिक्ष में, when it was launched, it was a humongous success. It was sold like anything and people really loved it. I'm sure we all have sweet memories of reading Chacha Chaudhary बचपन में, hiding from the school teacher, from our parents, and reading these comics, buying these comics from the railway station. And after that success in Hindi especially, then we started printing in Bangla also. And recently we talked to each other, Tanmoy had contacted me, and he was really passionate to release these comics, Chacha Chaudhary, which Pranji had created, in the same original format. And let me tell you that जो हिंदी में एक ऑथर, जो कोई भी ऑथर या कोई भी आर्टिस्ट जो अपनी लैंग्वेज में फर्स्ट टाइम लिखता है, that is the best thing. একটা সময় ছিল যখন ভারতবর্ষে আমাদের জাতীয় কোনো ভাষায় কার্টুন ছিল না, কোনো কমিক্স ছিল না, সব অনুবাদ করা হতো। আমরাও পড়েছি সেগুলো, ম্যান্ড্রেক, বেতাল ইত্যাদি ইত্যাদি। সেই সময় উনি এই অনুভব করেন যে আমাদের দেশীয় ভাষাতেও কিছু চরিত্র দরকার, কার্টুন চরিত্র, যারা বিশেষ করে শিশুদের চাহিদা পূরণ করবে।
এইভাবেই এলো চাচা চৌধুরী। আমাদের চ্যানেলে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং যতটা পারবেন শেয়ার করুন এবং আপনাদের মতামতটা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান, যাতে আমরা উৎসাহিত হয়ে আরও নতুন নতুন ভিডিও আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি।